আসলে আমরা অনেক ভিডিও দেখি বা অনেক কিছু দেখি, অনেকের সাকসেস স্টোরি দেখি যে অনেকে সাকসেস হয়ে যাচ্ছে, অনেক কিছু করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মোটিভেশন ভার্সেস ট্রান্সফরমেশন। আ আ আসলে আমরা অনেক ভিডিও দেখি বা অনেক কিছু দেখি, অনেকের সাকসেস স্টোরি দেখি যে অনেকে সাকসেস হয়ে যাচ্ছে, অনেক কিছু করতেছে। আ যখন দেখি তখন আমাদের ভিতরে একটা মোটিভেশন কাজ করে বা আমাদের ভিতরে একটা এনার্জি কাজ করে যে আমিও পারবো, আমিও ফাটায় ফেলবো। আমি অনেক কিছু করে ফেলবো। আমি আ এই যে এতগুলো বই সবগুলো শেষ করে ফেলবো। আজকে যে জিমে যে ভর্তি হয়ে এই সব কিছু করে ফেলবো। আমি যদি পড়ালেখার কথা বলি, পড়ালেখায় মানে আমার ভালো রেজাল্ট করতেই হবে। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা আসি তখন দেখা যায় যে আমাদের যেসব কাজ করা উচিত বা যেগুলো আমি ভাবছি তা আসলে এগুলো হইতে চায় না। আ এটা না হওয়ার পিছনে কিছু কারণ আছে। সেটা হলো যে দেখেন আমরা শুধুমাত্র মানুষের সাকসেস স্টোরি বা অনেক কিছু দেখে আমরা নিজের সাথে মেলানোর চেষ্টা করি। দেখেন একটা মানুষ সরাসরি বা শুধু সাকসেস হয় না। আমরা শুধুমাত্র তার আম স্টোরিটা দেখি। কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে সে তার অনেক অগণিত যে পরিশ্রম, অগণিত রাতের রাত জাগা, অগণিত দিন সে পরিশ্রম করে আসছে। এগুলো আমরা দেখতে চাই না বা এগুলো আমরা শুনতেও চাই না। আমরা দেখি তার আউটপুটটা। আসলে ইনপুট না দেখে আউটপুট দেখলে শুধু হবে না। দেখেন আমি যদি সাকসেস পাইতে যাই, বা আপনি আমি যদি ভালো কিছু করতে যাই, আমাদের এর পিছনে শুধুমাত্র মোটিভেশন দেখে আমাদের করলে হবে না। আমাদের করতে হবে ট্রান্সফরমেশন। আমাদের ভিতরে ট্রান্সফরমেশন বা আমাদের পরিবর্তনটা আনতে চাইলে আমাদের ডে বাই ডে আমাদের কিছু শেখা লাগবে, আমাদের কিছু করা লাগবে। মনে করেন আপনি যেটা করতে চাচ্ছেন বা আপনি যেটা অর্জন করতে চাচ্ছেন, সেটা যদি আপনি করা শুরু করেন আজকে থেকে, অল্প করে শুরু করেন। কিন্তু একটা টাইমে যেয়ে দেখবেন যে আপনি সেটা অনেকটা করে ফেলতে পারছেন বা আপনি আপনার গন্তব্যের দিকে আগায়া যাচ্ছেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র মোটিভেশন এবং নিজের প্রতি শুধুমাত্র একটু এনার্জি নিয়ে আসলেন, ২-১ দিন ওই এনার্জি থেকে আবার পরে আবার লস হয়ে গেল। এতে করে আসলে তেমন কোনো উপকার নাই। তাই চেষ্টা করবেন যে নিজে মোটিভেশন যেমন থাকবেন, পাশাপাশি আপনার কিভাবে কাজগুলো ওঠায় আনা যায়, সেই দিকে খেয়াল করবেন। সেক্ষেত্রে যদি খেয়াল করতে চান, মনে করেন মোটিভেশন যার মোটিভেশন শুনে আপনি কাজের প্রতি উদ্বুদ্ধ হন বা কাজ করতে চান, তার মোটিভেশন আপনি শুনেন, কোনো সমস্যা নাই। কিন্তু শুধুমাত্র মোটিভেশন শুনে চুপ থাকি, বসে থাকি, মানে ওগুলোতে কোনো লাভ নেই। তাই মোটিভেশন শোনার থেকে মেইন হচ্ছে যে আপনি নিজেকে ডে বাই ডে স্কিল দিয়ে আপডেট করতেছেন কিনা বা আপনার লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য যে আপনার যতগুলো কাজ করা লাগবে এগুলো করতেছেন কিনা? এগুলো যদি করতে পারেন একটা টাইমে যেয়ে দেখবেন যে আপনি আপনার লক্ষ্যবস্তুতে পৌঁছে গেছেন। তাই চেষ্টা করুন আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে ডে বাই ডে আপডেট করুন এবং নিজেকে কমফোর্ট জোন থেকে আনকমফোর্ট জোনে আনার চেষ্টা করুন। এতে করে দেখবেন যে আপনি আপনার লক্ষ্যে মানে ধাপে পৌঁছে যাবেন। তাই শুধুমাত্র মোটিভেশন নিবেন না। আ আর যদি মোটিভেশন নিয়েও থাকেন তাও চেষ্টা করবেন যে মোটিভেশন নিয়ে কাজটা কিভাবে উঠানো যায়। ঠিক আছে? এটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর দিকে ডে বাই ডে আগাতে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আ দেখা হবে সামনের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।